16 বছর আগে ঠিক বসন্তী পঞ্চমীর দিন দেখা হয়েছিল দুইজনের। স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে তৃষ্ণা একটা বাসন্তী রঙের শাড়ি পরে বেশ সুন্দর সাজে নিজেকে এমন মাধুর্যপূর্ণ করে তুলেছিল যে গৌরব চোখ ফেরাতেই পারছিল না। সে রীতিমতো তার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। সামনে এগিয়ে গিয়ে কথা বলতে ইতস্ততও করছিল, তবে সেই সংকোচ ঠিকই পরে কাটিয়ে উঠেছিল আর নিজের মনের ইচ্ছে সে জানিয়েছিল। তার সেই উত্তরে সাড়া দিয়েছিল তৃষ্ণা। তার চোখে গৌরব ছিল সত্যিকারের একটা সুন্দর আর সুদর্শন পুরুষ। তাই তার ওই ভীতিকর দশা দেখে সে খিলখিল করে হেসেই পাগল হয়ে গিয়েছিল আর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শাড়ির কুচি সামলে বলেছিল, তুমি এত ঘামছো কেন? আমাকে ভয় কিসের? লজ্জায় রাঙা হয়ে উঠেছিল গৌরবের মুখ। পাঞ্জাবির হাতা গুটিয়ে সে কপালে জমে থাকা ঘামের পরতটা মুছে নিয়ে বলেছিল, কই না তো, ও কিছু না। তৃষ্ণা তাকে যখন সম্মতি জানালো তার প্রেমিকা হবে বলে, তখন গৌরবের কর্ণকুহরে বেজে উঠেছিল মধুর সঙ্গীত। স্কুল প্রাঙ্গণের পাশেই ছিল একটা জামরুল গাছ। ওই গাছের ডালে সদ্য বাচ্চা দেওয়া দুটি চড়ুই পাখি কিচমিচ করে ডাকছিল। তাদের ওই মধুর ডাক শুনে সত্যি তার মনে হচ্ছিল তাদের একে অপরকে প্রেম বিনয়ের জন্য ওরা যেন অভিনন্দন জ্ঞাপন করছে। মায়ের চরণে দুইজনেই নিজেদের প্রণতি জানিয়ে বলেছিল তাদের এই প্রেম যেন পূর্ণতা পায়। মা তাদের কথা শুনেছিলেন, নইলে তাদের নিবেদিত ফুল মায়ের চরণ থেকে খসে পড়ল কেন? দীর্ঘদিনের প্রেম ক্রমেই পরিণতির দিকে এগিয়ে গেল এবং তাদের দুইজনের বিয়ে হলো। অবশ্য বিয়েটা অনেক কাঠখড় পুড়িয়েই করতে হয়েছিল গৌরবকে। তৃষ্ণার বাড়ি থেকে ছেলেকে দেখা মাত্রই প্রত্যাখ্যান করে দিয়েছিল তার অভিভাবক। কিন্তু প্রেমের বন্ধনে বাধা পড়া দুই প্রেমিক প্রেমিকা একে অপরকে ভুলতে পারেনি। একদিন কোচিং থেকে ফেরার পথে দুইজনেই কালীঘাট মন্দিরে গিয়ে নিজেদের বিয়ে সেরে পালিয়ে গেল দূর অজ্ঞাত একটা জায়গায়। বাড়ির লোক যখন জানতে পারল বিষয়টা, তখন দুজনেই তাদের ধরা ছোঁয়ার বাইরে। অবশ্যই কাজে গৌরবের বন্ধুরা অনেকটাই ভূমিকা পালন করেছিল।